বন্ধুরা, আপনারা কি জানেন মানুষ যখন প্রথমবার চাঁদের পৃষ্ঠে পা রেখেছিল তখন সেখানে অনেক আবর্জনা ফেলে এসেছিল। শুধু তাই নয়, তারা তাদের শরীরের আবর্জনাও সেখানে ফেলে পৃথিবীতে ফিরে এসেছিলেন। আপনাদের হয়তো মনে হচ্ছে যে আবর্জনার পরিমাণ খুবই যৎসামান্য ছিল, কিন্তু না। নাসার বক্তব্য অনুযায়ী এখনও পর্যন্ত মানুষ চাঁদে প্রায় 180 টন বজ্র ফেলে রেখে এসেছে। এবার আপনারা হয়তো ভাবছেন যে এত বিশাল পরিমাণ ওয়েস্ট ম্যাটেরিয়াল নিয়ে চাঁদে যাওয়া এবং সেগুলো এখানে ফেলে আসারই বা কী প্রয়োজন ছিল, কিংবা এই বজ্র পদার্থগুলো আজও চাঁদে একই অবস্থায় আছে নাকি উধাও হয়ে গেছে। আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আপনাদের এটাও জানাবো যে চাঁদ ছাড়া আর কোন গ্রহে মানুষ বজ্র পদার্থ ফেলে এসেছে। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1960-এর দশকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, যেটা আজ আমাদের কাছে রাশিয়া নামে পরিচিত, এই দুটো দেশের মধ্যে স্পেস রেস শুরু হয়ে গিয়েছিল। উভয় দেশ প্রথম চাঁদে পৌঁছানোর জন্য মরি হয়ে উঠেছিল। সোভিয়েত ইউনিয়ন একাধিক আনম্যান্ড মিশন পাঠায়, কিন্তু মানুষকে চাঁদে পাঠানোর দৌড়ে আমেরিকা জিতে যায়। নাসার অ্যাপোলো প্রোগ্রামের অধীনে চাঁদে মোট 17টা মিশন পাঠিয়েছিল, যার মধ্যে 6টা মিশন সফল হয়েছিল, যার মাধ্যমে চাঁদের মাটিতে মানুষের পৌঁছানো সম্ভব হয়েছিল। বাকি কিছু মিশন ফেল হয়ে গিয়েছিল, আর কিছু মিশন মাঝপথেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। যে 6টা মিশন সফল হয়েছিল তার মধ্যে প্রথম সফল মিশন ছিল অ্যাপোলো 11, যেখানে বাজ অল্ড্রিন, মাইকেল কলিন্স এবং নীল আর্মস্ট্রং এই তিনজন প্রথমবার পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি জগতে পা রেখেছিলেন। যখন তারা পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন কিন্তু তারা জানতেন না যে চাঁদে যাওয়ার পর তাদের সঙ্গে ঠিক কী হবে। তাও তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলেন। পৃথিবী থেকে ফ্লাই করে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে তাদের 75 ঘন্টা 49 মিনিট সময় লেগেছিল। এমনিতে তারা চাঁদের পৃষ্ঠে মোট 21 ঘন্টা 36 মিনিট ছিলেন, কিন্তু মহাকাশযান থেকে নেমে চাঁদের পৃষ্ঠে মাত্র 2 ঘন্টা 21 মিনিটই হেঁটেছিলেন। তাদের যাতায়াত মিলে এটা প্রায় 8 দিনের সফর ছিল। স্বাভাবিকভাবেই তারা তাদের সঙ্গে অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে গিয়েছিল, যার মধ্যে ছিল প্যাক করা খাবার, জলের বোতল, মোনওয়াল শুজ, স্পেস স্যুট, টিভি ক্যামেরা, ফিল্ম ম্যাগাজিন, সোলার উইন্ড কম্পোজিশন স্টাফ, স্যাম্পল কালেকশন টুলস, লেজার রেঞ্জিং রেট্রো রিফ্লেক্টর অ্যারে ইত্যাদি নিয়ে গিয়েছিলেন। এছাড়াও এর মধ্যে চাঁদে যাওয়ার সময় তাদের শরীর থেকে নির্গত বজ্র পদার্থের ব্যাগও অন্তর্ভুক্ত ছিল। চাঁদের মাটির স্যাম্পল সংগ্রহ করার সময় তাদের একটাই কাজ ছিল, কোনোভাবে লুনার মডিউলকে কমান্ড মডিউলের সঙ্গে সফলভাবে জুড়ে দেওয়া, যেটা চাঁদের পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে চাঁদকে প্রদক্ষিণ করছিল এবং যেখানে মাইকেল কলিন্স বসেছিলেন। লুনার মডিউলকে কমান্ড মডিউলের সঙ্গে জুড়তে সবথেকে বেশি সমস্যা হয়েছিল, কারণ কমান্ড মডিউল 5800 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে প্রদক্ষিণ করছিল। এই কাজটা অত্যন্ত বিপজ্জনক ছিল। পরিস্থিতি সামলানোর জন্য এবং লুনার মডিউল হালকা করার জন্য তাদের সঙ্গে যত আবর্জনা ছিল সেগুলো চাঁদের মাটিতে রেখে দেওয়া হয়। ঠিক একই ঘটনা অ্যাপোলো 12, অ্যাপোলো 13, অ্যাপোলো 14, অ্যাপোলো 15, অ্যাপোলো 16 এবং অ্যাপোলো 17-এর ক্ষেত্রে দেখা গিয়েছিল। চাঁদ থেকে ফেরার সময় এই মহাকাশ যানে যা কিছু বেকার জিনিস ছিল সেগুলো মহাকাশচারীরা সেখানেই ফেলে আসতেন। এইভাবে আবর্জনায় ভরা মোট 86টা ব্যাগ আজও সেখানেই পড়ে আছে। রাতের আকাশে আপনারা যখন চাঁদের দিকে তাকান তখন এটা অবশ্যই মনে রাখবেন যে এই চাঁদে আমাদের পৃথিবীর 96টা ব্যাগ এবং আরও অনেক জিনিসপত্র আজও সেখানে একইভাবে পড়ে আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, মানে বাতাস, অক্সিজেন এবং বৃষ্টি কিছুই নেই। সেই জন্য সেখানে কোনো কিছুই পচে না, গলে না কিংবা উড়ে যায় না। একবার যে জিনিসটা রেখে দেওয়া হয় সেটা কয়েক লক্ষ বছর পর্যন্ত একই রকম থাকে, কারণ সেখানে ব্যাকটেরিয়াও নেই আর দ্রবণও হয় না। তবে চন্দ্রপৃষ্ঠে যে পতাকাটা গেঁথে দেওয়া হয়েছিল সেটা সূর্যের আলোয় সাদা হয়ে গেছে। সূর্যের অতিবেগুনি রশ্মি তার রঙকে ফ্যাকাশে করে ফেলেছে। মহাকাশচারীরা যদি টয়লেটের জন্য এই ধরনের ব্যাগ ব্যবহার না করে সরাসরি চাঁদের পৃষ্ঠে টয়লেট করতেন তাহলে সবার প্রথমে ভ্যাকুয়ামের সমস্যা হতো। ভ্যাকুয়াম হলো সেই জায়গা যেখানে বাতাস, অক্সিজেন, শব্দ কিছুই নেই। চাঁদের পৃষ্ঠ ঠিক এমনই একটা নিস্তব্ধ, শীতল জগৎ যেখানে স্পেসস্যুট ছাড়া কোনো মানুষের পক্ষে কয়েক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। যদি তারা রাতে টয়লেট করতেন তাহলে কয়েক মুহূর্তেই সেটা জমে যেত, আবার যদি দিনে টয়লেট করতেন তাহলে সেটা পুড়ে কালো হয়ে যেত, কারণ দিনের বেলায় সেখানে তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, অন্যদিকে রাতে -170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। যদিও এখানে দিনরাত পৃথিবীর মতো 12 ঘন্টা না হয়ে 14 দিনের হয়, মানে 14 দিন একটানা দিন থাকে এবং 14 দিন একটানা রাত থাকে। সো বন্ধুরা, এই ছিল চাঁদের বজ্র পদার্থের কথা।
এবার আপনাদের অন্যান্য গ্রহের বজ্র পদার্থের সম্পর্কে জানাবো, যেগুলো পৃথিবী থেকে এত দূরে আছে যে আমরা সেগুলো দেখতে পাই না। তাহলে চলুন প্রথমে বুধ গ্রহে যাওয়া যাক, যেখানে দিনের বেলা তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং রাতে -180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। এমন জায়গায় আমাদের পক্ষে মেশিন পাঠানো কোনো স্বপ্নের তুলনায় কম কিছু ছিল না, তবে মানুষ সেটাও করে দেখিয়েছে। 1973 সালে নাসার পাঠানো ম্যারিনার 10 ছিল ইতিহাসের প্রথম এমন মহাকাশযান যেটা বুধ গ্রহের ঝলক দেখতে পাই, যদিও এটা বুধ গ্রহের পৃষ্ঠে নামেনি। তারপর প্রায় 30 বছর পর্যন্ত কোনো মহাকাশযান বুধ গ্রহে যায়নি। তারপর আসে নাসার মেসেঞ্জার মিশন, যেটা 2004 সালে লঞ্চ হয় এবং 2011 সালে বুধ গ্রহের অরবিটে প্রবেশ করে। এটা ছিল প্রথম মহাকাশযান যে বুধ গ্রহের চারদিকে প্রদক্ষিণ করেছিল। 2015 সালে যখন এর ফুয়েল শেষ হয়ে যায়, তখন একে বুধ গ্রহের পৃষ্ঠে ক্র্যাশ করিয়ে দেওয়া হয়। 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে মানুষ বাষ্পীভূত হয়ে উড়ে যায়, সেখানে এই মহাকাশযানটা মেরুর কাছে বরফের উপস্থিতি লক্ষ্য করে। অর্থাৎ মেসেঞ্জার মহাকাশযানের ধ্বংসাবশেষ মানুষ বুধ গ্রহে ছেড়ে দেয়, যেটা অক্সিজেন না থাকার কারণে পুড়ে যায়নি ঠিকই, তবে গলে গিয়ে বুধ গ্রহের মাটিতে মিশে যায়। আমরা যদি এখানে যাই তাহলে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাব। কিন্তু যদি কেউ স্পেসস্যুট পরে এখানে টয়লেট করার চেষ্টা করে, তাহলে ঠিক তেমনই হবে যেটা চাঁদে হয়েছিল। যদি দিন হয় তাহলে সেটা বাষ্পীভূত হয়ে যাবে, আর যদি রাত হয় তাহলে সেটা বরফে পরিণত হবে, কারণ রাতে তাপমাত্রা -180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। বুধ গ্রহের মাধ্যাকর্ষণ পৃথিবীর 38%, তাই আপনার করা টয়লেট স্লো মোশনে সেখানে পড়বে। বন্ধুরা চলুন এবার পৃথিবীর বোন শুক্র গ্রহের কাছে যাওয়া যাক। এটা হলো এমন একটা গ্রহ যেটা দেখতে অনেক সুন্দর হলেও তার ভেতরে নরকের মতো তাপমাত্রা এবং বিষের মতো পরিস্থিতি আছে। শুক্র গ্রহকে পৃথিবীর বোন বলা হয় কারণ এর আকার, ঘনত্ব এবং গঠন অনেকটা পৃথিবীর সঙ্গে মিলে যায়, কিন্তু বাস্তবে এটা পৃথিবীর নয়, বরং নরকের বোন। বুধ গ্রহ সূর্যের সবথেকে কাছে থাকা সত্ত্বেও শুক্র গ্রহের তাপমাত্রা বুধের থেকেও বেশি। শুক্র গ্রহের তাপমাত্রা প্রায় 470 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহটা এতটাই গরম যে সেখানে সীসাও গলে যাবে। এর ঘন মেঘ সালফিউরিক অ্যাসিড দ্বারা তৈরি এবং বাতাসে 96% কার্বন ডাই অক্সাইড আছে। আপনি যদি শ্বাস নেওয়ার চেষ্টা করেন তাহলে কয়েক সেকেন্ডে বিষাক্ত গ্যাসের কারণে জ্বলে মারা যাবেন। তবে মানুষ এখানেই থামেনি। 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়ন একটার পর একটা ভেনেরা মিশন শুক্র গ্রহে পাঠিয়েছিল, যদিও অনেক মিশন ব্যর্থ হয়েছিল, কারণ শুক্র গ্রহের তাপমাত্রা সেই সমস্ত মহাকাশযানকে ধ্বংস করে দেয়। তারপর আসে ভেনেরা 7, যেটা 1970 সালে শুক্র গ্রহের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করা প্রথম মহাকাশযান হিসেবে ইতিহাস তৈরি করে। যদিও এটা মাত্র 22 মিনিট পর্যন্ত সেখানে জীবিত ছিল, কিন্তু সে শুক্র গ্রহের পৃষ্ঠে পৌঁছানোর আগেই সিগন্যাল পাঠিয়ে নিজের কাজ করে দেয়, যেখান থেকে জানা যায় যে শুক্র গ্রহের প্রেসার পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি। মানে আপনি যদি সেখানে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মনে হবে যেন আপনার উপরে একটা সমুদ্রের সম্পূর্ণ জল প্রেসার ক্রিয়েট করছে। যদি কোনো ব্যক্তি শুক্র গ্রহে টয়লেট করার চেষ্টা করে তাহলে সেখানকার প্রেসার এবং উত্তাপ তার শ্যুটকে কয়েক সেকেন্ডেই গলিয়ে দেবে, আর যে বাইরে বেরোবে সে ফুটে বাষ্পে পরিণত হবে, কারণ সেখানে সবকিছু আগে থেকে বাষ্প আকারে রয়েছে। বন্ধুরা আজকের আলোচনা শোনার পর কোন বিষয়টা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।